এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের সমার্থক ও বিপরীত শব্দের এই বিশ্লেষণে আমরা আজ ৩১৬ থেকে ৩৩০ নম্বর শব্দগুলো আয়ত্ত করব। চলুন শুরু করি। আমাদের প্রথম থিম বা বিষয় হল ট্রুথ অ্যান্ড ট্রাস্ট, অর্থাৎ সত্য এবং বিশ্বাস। এখানে আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো বাস্তবতা এবং অকৃত্রিমতার সাথে পুরোপুরি জড়িত। আচ্ছা, শুরুতেই আমাদের সামনে আছে রিয়েল শব্দটা। এটি একটি অ্যাডজেক্টিভ, যার মানে হল বাস্তব, প্রকৃত বা সত্যিকারের। ধরুন, কারো ব্যর্থতার আসল কারণ হয়তো খারাপ ভাগ্য নয়, বরং চেষ্টার অভাব। বাক্যটা খেয়াল করি, দ্য রিয়েল কজ অফ হিজ ফেইলিয়ার ওয়াজ নট ব্যাড লাক বাট আ ল্যাক অফ কনসিস্টেন্ট এফর্ট। একদম পরিষ্কার, তাই না? এর সিনোনিমস বা সমার্থক শব্দগুলো হল জেনুইন, অ্যাকচুয়াল, ট্রু, অথেন্টিক, ফ্যাকচুয়াল, এক্সিস্টিং, রিয়েলিস্টিক, কনক্রিট এবং ভ্যালিড। আর এর ঠিক উল্টোটা অর্থাৎ অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হবে মন গড়া কিছু, যেমন ফেক, ইম্যাজিনারি, ফলস, ফিকশনাল, অনরিয়েল, আর্টিফিশিয়াল, প্রিটেন্ড, ইলুজরি এবং মেড আপ। আগের রিয়েল শব্দটা থেকেই কিন্তু আমরা এই অ্যাডভার্বটা পাচ্ছি, রিয়েলি। এর অর্থ সত্যি বা প্রকৃতপক্ষে। কোনো একটা বিষয় যে শতভাগ সত্যি, সেটা জোর দিয়ে বোঝাতে আমরা এটা ব্যবহার করি। যেমন ধরুন, কেউ প্রথম পুরস্কার পেয়ে ভীষণ আনন্দিত হল। হি ওয়াজ রিয়েলি এক্সাইটেড ওয়েন হি হার্ড দ্যাট হি হ্যাড ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ। তো এর সিনোনিমস হিসেবে আমরা বলতে পারি ট্রুলি, জেনুইনলি, অ্যাকচুয়ালি, সার্টেনলি, সিনসিয়ারলি, ইনডিড, ভেরি, অ্যাবসলিউটলি এবং ইন ট্রুথ। আর এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হলো যেগুলো একটু বাহ্যিক বা ভান করা বোঝায়। সিমিংলি, সাপোজেডলি, অ্যাপারেন্টলি, প্রিটেন্ডেডলি, ফলসলি এবং সুপারফিশিয়ালি। সত্য এবং বিশ্বাসের এই একই ধারণার সাথে দারুণভাবে মিলে যায় রিলায়েবল বা নির্ভরযোগ্য শব্দটা। একজন রিলায়েবল বন্ধু কিন্তু সুসময়ে আর দুঃসময়ে সবসময় পাশে থাকে। ইংরেজিতে বললে, এ রিলায়েবল ফ্রেন্ড ইজ ওয়ান হু স্ট্যান্ডস বাই ইউ ইন বোথ গুড অ্যান্ড ব্যাড টাইমস। তো যাকে বিশ্বাস করা যায় তার ক্ষেত্রে সিনোনিমস হবে ট্রাস্টওয়ার্থি, ডিপেন্ডেবল, ফেথফুল, কনসিস্টেন্ট, স্টেডফাস্ট, রেসপন্সিবল, অনেস্ট এবং স্টেবল। আর যার ওপর একেবারেই ভরসা করা যায় না, এমন বোঝাতে অ্যান্টোনিমস হল আনরিলায়েবল, আনট্রাস্টওয়ার্থি, আনডিপেন্ডেবল, ইনকনসিস্টেন্ট, ডিসঅনেস্ট, ইরাটিক এবং ফেকল। আর এই নির্ভরযোগ্যতার কাজটাই যখন আমরা করি, তখন সেটা হয়ে যায় ভার্ব রিলাই, অর্থাৎ নির্ভর করা বা বিশ্বাস করা। যেমন ধরুন, কাউকে কোনো কথা মনে না করিয়ে দিলেও সে সময়মতো কাজ শেষ করবে, এমন বিশ্বাস থাকলে আমরা বলি, ইউ ক্যান অলওয়েজ রিলাই অন হার টু ফিনিশ হার ওয়ার্ক অন টাইম উইদাউট এনি রিমাইন্ডার্স। এর সমর্থক শব্দ বা সিনোনিমস হল ডিপেন্ড, ট্রাস্ট, কাউন্ট অন, ব্যাংক অন, লিন অন, হ্যাভ কনফিডেন্স ইন এবং বিলিভ ইন। আর যদি ভরসা না থাকে, তাহলে অ্যান্টোনিমস হবে ডিস্ট্রাস্ট, ডাউট, মিসট্রাস্ট, বি সাসপিশিয়াস অফ, কোয়েশ্চেন, ডিসবিলিভ এবং ইগনোর। বেশ, এবার আমরা একদম নতুন একটা থিম্যাটিক ব্লকে চলে যাচ্ছি, অ্যাকশনস অ্যান্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ কাজ এবং প্রতিরোধ। এখানে আমরা এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যেগুলো কোনো পদক্ষেপ নেওয়া বা কোনো কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাথে সম্পর্কিত। তো কোনো কিছু কমানো বা হ্রাস করার কাজটিকে আমরা বলি রিডিউস। এটি মূলত কোনো কিছুকে বাড়িয়ে ফেলার একদম বিপরীত। যেমন, পরিবেশকে সুরক্ষিত রাখতে আমাদের সবাইকে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। উই মাস্ট অল রিডিউস আওয়ার ইউজ অফ প্লাস্টিক ইন অর্ডার টু প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট। এর সিনোনিমসগুলো একটু দেখে নিই। ডিক্রিজ, লেসেন, লোয়ার, কাট, শ্রিঙ্ক, মিনিমাইজ, লিমিট, ডিমিনিশ এবং কাটেল। আর অন্যদিকে বৃদ্ধি করা অর্থে এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হল ইনক্রিজ, রেইজ, এক্সপ্যান্ড, এনলার্জ, গ্রো, অ্যাম্প্লিফাই, ইন্টেন্সিফাই, ম্যাক্সিমাইজ এবং বুস্ট। আচ্ছা, যখন কোনো কিছু একদম অপরিহার্য বা দাবি করা হয়, তখন আমরা রিকোয়ার শব্দটা ব্যবহার করি। এর অর্থ প্রয়োজন হওয়া বা দাবি করা। যেমন, যে কোনো কাজেই সফল হতে গেলে সময়ের সাথে সাথে ধৈর্য এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। Success in any field will require patience, hard work and dedication over time. এই শব্দটির সিনোনিমস হল need, demand, call for, necessitate, compel, expect, want, depend on এবং obligate। আর এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হল provide, give, supply, offer, waive, excuse, ignore, spare এবং disregard। পদক্ষেপ নেওয়ার এই আলোচনার সাথে খুব দারুণভাবে যুক্ত হয় রেজিস্ট বা প্রতিরোধ করা শব্দটি। যখন মানুষ কোনো কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় বা লড়াই করে, তখন তারা মূলত রেজিস্ট করে।
যেমন ধরুন সাধারণ মানুষ একটি শান্তিপূর্ণ মোর্চা আয়োজনের মাধ্যমে অন্যায় একটি আইনকে প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছিল। দ্য পিপল চোজ টু রেজিস্ট দি আনজাস্ট ল বাই অর্গানাইজিং আ পিসফুল মার্চ। এর সমর্থক শব্দ বা সিনোনিমসগুলো হল অপোজ, উইথস্ট্যান্ড, ডিফাই, ফাইট, কমব্যাট, স্ট্যান্ড আপ টু এবং রিফিউজ টু অ্যাকসেপ্ট। আর আত্মসমর্পণ করা বোঝাতে এর অ্যান্টোনিমস হল yield, সাবমিট, সারেন্ডার, অ্যাকসেপ্ট, কমপ্লাই, গিভেন, সাকাম, অ্যাগ্রি এবং ওবে। কোনো দল বা গোষ্ঠীর হয়ে কাজ করা বা প্রতিনিধিত্ব করাকে বোঝায় রিপ্রেজেন্ট। এটি একটি ভার্ব। ধরুন জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় কাউকে তার স্কুলের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেওয়া হয়েছে। শি ওয়াজ চোজেন টু রিপ্রেজেন্ট হার স্কুল অ্যাট দ্য ন্যাশনাল সায়েন্স কম্পিটিশন। এই শব্দটির সিনোনিমস হিসেবে আমরা পাই সিম্বলাইজ, স্ট্যান্ড ফর, পোট্রে, ডিপিক্ট, অ্যাক্ট ফর, স্পিক ফর, ডিনোট, সিগনিফাই এবং সার্ভ অ্যাজ। আর কোনো দলের সাথে বিশ্বাসঘাতকতা করা বা তথ্য গোপন করা বোঝাতে এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হল মিসরিপ্রেজেন্ট, ডিস্টর্ট, বিট্রে, অ্যাব্যান্ডন, ইগনোর, কনসিল এবং নেগলেক্ট। এবার আমরা আমাদের ফোকাসটা একটু ভেতরের দিকে ঘোরাব। আমাদের নতুন থিম হল মাইন্ড অ্যান্ড অ্যাওয়ারনেস। এখানে আমরা আমাদের মানসিক অবস্থা, গভীর অনুভূতি এবং উপলব্ধির সাথে সম্পর্কিত শব্দগুলো নিয়ে আলোচনা করব। মানসিক প্রশান্তির কথায় শুরুতেই আসে কোয়ায়েট বা শান্ত অবস্থা, যেখানে পরিবেশ থাকে একদম নিরিবিলি। যেমন লাইব্রেরিটি খুব শান্ত থাকার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দিতে পেরেছিল। দ্য লাইব্রেরি ওয়াজ ভেরি কোয়ায়েট, অ্যালাউইং স্টুডেন্টস টু কনসেন্ট্রেট অন দেয়ার স্টাডিজ। এর সিনোনিমসগুলো হল সাইলেন্ট, কাম, পিসফুল, স্টিল, নয়েজলেস, হাশড, ট্র্যাঙ্কুয়েল, সিরিন এবং আনডিস্টার্বড। আর এর ঠিক বিপরীত অর্থাৎ কোলাহলপূর্ণ অবস্থার অ্যান্টোনিমস হল নয়েজি, লাউড, বয়স্ট্রাস, রাউডি, টার্বুলেন্ট, রেস্টলেস, কেওটিক এবং ক্ল্যামারাস। এই যে শান্ত অবস্থা, এখান থেকেই অনেক সময় আমাদের ভেতর রিয়েলাইজেশন বা মানসিক উপলব্ধি তৈরি হয়। হঠাৎ করে কোনো কিছু বুঝতে পারার একটি মুহূর্ত। যেমন সে হঠাৎ করেই উপলব্ধি করতে পারল যে সে তার কতটা সময় নষ্ট করেছে। ইট ওয়াজ উইথ আ সাডেন রিয়েলাইজেশন দ্যাট শি আন্ডারস্টুড হাউ মাচ টাইম শি হ্যাড ওয়েস্টেড। এর সিনোনিমস হল অ্যাওয়ারনেস, আন্ডারস্ট্যান্ডিং, রেকগনিশন, কম্প্রেহেনশন, অ্যাপ্রিসিয়েশন, ইনসাইট এবং ডিসকভারি। এই উপলব্ধি যেহেতু আমাদের মনের বিভ্রান্তি বা অন্ধকারকে দূর করে, তাই এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হল ইগনোরেন্স, মিসআন্ডারস্ট্যান্ডিং, আনঅ্যাওয়ারনেস, কনফিউশন, অবলিভিয়াসনেস এবং ব্লাইন্ডনেস। উপলব্ধির পাশাপাশি আরেকটি খুব গুরুত্বপূর্ণ ধারণা হল রেকগনিশন বা স্বীকৃতি কিংবা পরিচয় লাভ। কারো কঠোর পরিশ্রমকে মূল্যায়ন করা বোঝাতে এটি ব্যবহৃত হয়। যেমন দীর্ঘদিনের একনিষ্ঠ সেবা ও কঠোর পরিশ্রমের জন্য সে অবশেষে স্বীকৃতি পেল। She finally received recognition for her hard work and years of dedicated service. এর সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো হল acknowledgement, appreciation, credit, acclaim, identification, admission এবং approval। আর কাউকে অবজ্ঞা করা হলে আমরা এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস ব্যবহার করি। যেমন ignorance, disregard, neglect, denial, invisibility এবং overlooking। কিন্তু একটু ভাবুন তো, স্বীকৃতি না পেলে মানুষের মনে যে ক্ষোভ বা বিরক্তির জন্ম নেয় তাকে কি বলে? তাকেই বলা হয় রিজেন্টমেন্ট। এটি মনের ভেতরের এক তীব্র ক্ষোভ। যেমন পদোন্নতি না পাওয়ায় সে তার ক্ষোভ লুকিয়ে রাখতে পারেনি। হি কুড নট হাইড হিজ রিজেন্টমেন্ট ওয়েন হি ওয়াজ পাসড ওভার ফর দ্য প্রমোশন। এর সিনোনিমস হিসেবে আমরা বলতে পারি বিটারনেস, অ্যাঙ্গার, গ্রাজ, ডিসপ্লেজার, ইন্ডিগনেশন, অ্যানিমসিটি, হস্টিলিটি এবং এলওয়েল। এই আবেগগুলো মনের শান্তি নষ্ট করে দেয়। তাই এর অ্যান্টোনিমস হল কন্টেন্টমেন্ট, স্যাটিসফ্যাকশন, গুডউইল, অ্যাকসেপ্টেন্স, ফরগিভনেস, গ্র্যাটিটিউড এবং পিস। চলে এলাম আমাদের একদম শেষ থিমেটিক ব্লকে, হ্যাবিটস অ্যান্ড ডিউটিস। এখানে আমরা রুটিন, প্রতিদিনের অভ্যাস এবং কর্তব্যের কাঠামোগত বিষয়গুলো নিয়ে কথা বলবো। অভ্যাস বা রুটিনের কথা উঠলেই প্রথমে আসে রেগুলারলি বা নিয়মিতভাবে শব্দটি। এটি একটি অ্যাডভার্ব যা বোঝায় যে একটি কাজ ধারাবাহিকভাবে করা হয়। যেমন নিজের স্বাস্থ্য এবং শক্তি ধরে রাখতে সে প্রতিদিন সকালে নিয়মিত ব্যায়াম করে। শি রেগুলারলি এক্সারসাইজেস এভরি মর্নিং টু মেনটেইন হার হেলথ অ্যান্ড এনার্জি। এর সিনোনিমসগুলো হল কনসিস্টেন্টলি, ফ্রিকুয়েন্টলি, রুটিনলি, পেরিয়ডিক্যালি, হ্যাবিচুয়ালি, সিস্টেম্যাটিকলি এবং অফেন। কাজগুলো যদি কদাচিৎ বা অনিয়মিতভাবে করা হয় তবে এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হবে ইররেগুলারলি, ওকেশনালি, রেয়ারলি, ইনফ্রিকুয়েন্টলি, স্পোরাডিকলি এবং ইনকনসিস্টেন্টলি। এই যে নিয়মিত কাজ করার অভ্যাস, এটাই কিন্তু আমাদের রেসপন্সিবিলিটিস বা দায়িত্ব ও কর্তব্যসমূহ পালনে সাহায্য করে। এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে উপস্থাপন করে।
যেমন একজন ক্লাস মনিটর হিসেবে সে তার দায়িত্বগুলোকে খুব গুরুত্বের সাথে নিয়েছিল এবং দারুণভাবে নেতৃত্ব দিয়েছিল। As a class monitor, she took her responsibilities very seriously and led with care. এর সিনোনিমসগুলো হলো ডিউটিজ, অব্লিগেশনস, টাস্কস, রোলস, ফাংশনস, কমিটমেন্টস, চার্জেস, বার্ডেনস এবং অ্যাসাইনমেন্টস। এটি আমাদের স্বাধীন বা অবসর সময় ঠিক বিপরীত। তাই অ্যান্টোনিমস হলো রাইটস, ফ্রিডমস, প্রিভিলেজেস, এক্সাম্পশনস, ইররেসপন্সিবিলিটি এবং লেজার। এবং সবশেষে আমাদের আজকের শেষ শব্দ হল রিসার্চ বা গবেষণা ও অনুসন্ধান করা। গবেষণার মতো কঠোর কাজ কখনোই শুধু অনুমানের উপর ভিত্তি করে হয় না, এটি গভীর অনুসন্ধানের দাবি রাখে। যেমন বিরল এই রোগটির নিরাময় খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়েছিলেন। সায়েন্টিস্টস কন্ডাক্টেড এক্সটেন্সিভ রিসার্চ টু ফাইন্ড দ্য কিওর ফর দ্য রেয়ার ডিজিজ। এর সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো হল ইনভেস্টিগেশন, স্টাডি, এনকোয়ারি, এক্সামিনেশন, অ্যানালিসিস, এক্সপ্লোরেশন, সার্ভে এবং প্রোব। আর এর অ্যান্টোনিমসগুলো হল ইগনোরেন্স, গ্যাসওয়ার্ক, অ্যাজাম্পশন, স্পেকুলেশন, ডিসরিগার্ড, নেগলেক্ট এবং কেয়ারলেসনেস। তো বিজ্ঞানীদের এই গবেষণার মতোই আমরা সবাই যদি এই শব্দগুলো নিয়ে গভীরভাবে রিসার্চ বা অধ্যয়ন করি, তাহলে পরীক্ষায় আমাদের চূড়ান্ত সাফল্য কিন্তু নিশ্চিত।